ইন্ডিয়ান পোস্ট অফিসে আবারও নিয়োগের একটা নতুন বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, যেখানে তোমাদের কোনো রকম অ্যাপ্লিকেশন ফি লাগছে না। এসসি এসটি ওবিসি তারপরে তুমি জেনারেল হও, কারোর কোনো রকম অ্যাপ্লিকেশন ফি লাগছে না, একদম সম্পূর্ণ ফ্রি অফ কস্ট তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে। দেখো এখানে তোমাদের অ্যাপ্লিকেশন ফি তো বললাম নীল, 1 টাকাও তোমাদের অ্যাপ্লিকেশন ফি লাগছে না, ঠিক আছে। এজ কত লাগবে এখানে? এখানে এজ কত লাগবে? এখানে এজ লাগবে 18 থেকে 40 বছর। 18 থেকে 40 বছর বয়স হলে তুমি কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে। আচ্ছা, এজ রিল্যাক্সেশন কি রয়েছে? এজ রিল্যাক্সেশন এসসি এসটি ওবিসি পিডব্লিউবিডি ক্যান্ডিডেট যারা আছো, যারা সরকারি নিয়ম অনুযায়ী এজ রিল্যাক্সেশন পেয়ে থাকো, তারা কিন্তু ছাড় পেয়ে যাবে বয়সে। এসসি আর এসটি হলে বয়সে ছাড় পাবে 5 বছর, ওবিসি 3 বছর, পিডব্লিউবিডি ক্যান্ডিডেট 10 বছর, এবং বাকি যারা ক্যান্ডিডেট আছো তারা কিন্তু এজ রিল্যাক্সেশন পেয়ে যাবে, যারা সরকারি নিয়ম অনুযায়ী বয়সে ছাড় পাও। আচ্ছা, এইবার এখানে কি কি ডকুমেন্টস লাগবে, এই ডকুমেন্টস গুলো একটু তোমরা ভালো করে দেখে নাও। দেখো এখানে ডকুমেন্টস লাগবে 10th মানে মাধ্যমিকের তোমার মার্কশিট লাগছে, এইচএস এর মার্কশিট লাগছে, তোমার যদি কোনো উচ্চ শিক্ষাগত যোগ্যতা থাকে তারও তোমার এখানে সব শিক্ষাগত যোগ্যতার একদম সব তোমার ডকুমেন্টস গুলো লাগছে, ঠিক আছে। এছাড়া তোমার মাধ্যমিকের অ্যাডমিট কার্ড লাগছে, কেন? বয়সের প্রমাণপত্র হিসাবে। কাস্ট সার্টিফিকেট যদি তোমার থাকে তাহলে তোমার দিতে হবে। রিসেন্ট পাসপোর্ট সাইজ ফটো লাগছে, ঠিক আছে। আচ্ছা, এইবার বিষয়টা হচ্ছে এখানে অ্যাপ্লাই মোড, কিভাবে অ্যাপ্লাই করতে হবে? অফলাইনে না, তোমাদের এখানে অনলাইনেই অ্যাপ্লাই করতে হবে। অনলাইনে তোমরা অ্যাপ্লাই করতে পারবে, অফলাইনের কোনো ঝুট ঝামেলা নেই। লাস্ট ডেট অফ অ্যাপ্লাই হচ্ছে 23 মে 2026 লাস্ট ডেট অ্যাপ্লাই করার, ঠিক আছে। এখন অনেক সময় আছে, অবশ্যই অ্যাপ্লাই করে ফেলবে। স্যালারি, এখানে স্যালারি কত দেওয়া হবে? দেখো এখানে স্যালারিটা কিন্তু বেশ ভালো পরিমাণে রয়েছে, প্রায় 18,000 টাকা থেকে তোমাদের কিন্তু 25,000 টাকা এখানে স্যালারি হয়ে থাকে, ঠিক আছে। কম বেশি সেটা হতে পারে 1,000 2,000 এরকম, তো 18,000 থেকে 25,000 মধ্যে তোমাদের স্যালারি হয়ে থাকে। আচ্ছা, এখানে কোন পোস্টে নিয়োগ করা হবে? কোন পোস্টে? এখানে তোমাদের অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার পোস্ট একটা রয়েছে, আর একটা রয়েছে টেকনিক্যাল সুপারভাইজার পোস্ট। এই দুই ধরনের কিন্তু পোস্ট রয়েছে। এবার এখানে অ্যাপ্লাই করতে গেলে তোমার কোয়ালিফিকেশন কি লাগবে? দেখো অ্যাসিস্ট্যান্ট ম্যানেজারের ক্ষেত্রে তোমাদের এখানে কোয়ালিফিকেশন লাগবে ব্যাচেলর ডিগ্রি উইথ কম্পিউটার সায়েন্স অ্যাজ এ সাবজেক্ট ফ্রম রেকগনাইজড ইউনিভার্সিটি। তোমার ব্যাচেলর ডিগ্রি হতে হবে উইথ কম্পিউটার সায়েন্স নিয়ে, এবং আর কি বলেছে 2 ইয়ার এক্সপিরিয়েন্স ইন দ্য ফিল্ড অফ কম্পিউটার সফটওয়্যার ডেভেলপমেন্টে তোমার 2 বছরের অভিজ্ঞতা থাকতে হবে যদি তুমি অ্যাসিস্ট্যান্ট ম্যানেজারে পদের জন্য অ্যাপ্লাই করো। আর টেকনিক্যাল সুপারভাইজার যেটা রয়েছে, টেকনিক্যাল সুপারভাইজার, সেক্ষেত্রে কিন্তু তোমাদের এডুকেশনাল কোয়ালিফিকেশন লাগবে ব্যাচেলর ডিগ্রি উইথ কম্পিউটার সায়েন্স অ্যাজ এ সাবজেক্ট ফ্রম রেকগনাইজড ইউনিভার্সিটি, মানে সেম কোয়ালিফিকেশন, ব্যাচেলর ডিগ্রি কম্পিউটার সায়েন্স নিয়ে হতে হবে, এবং তোমার 1 বছরের কিন্তু এখানে অভিজ্ঞতা লাগছে, এক্সপিরিয়েন্স লাগছে কম্পিউটার সফটওয়্যার ডেভেলপমেন্টের ক্ষেত্রে। কি বললাম, বুঝতে পেরেছো? তো এই হচ্ছে কিন্তু তোমাদের কোয়ালিফিকেশন লাগবে, আর বাকি বিষয়গুলো আশা করি বুঝতে পেরেছো। এবার যদি তোমার অফিসিয়াল নোটিফিকেশনটা দেখতে চাও, তাহলে ডেসক্রিপশনে আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিংক আছে, সেখানে ক্লিক করলে অফিসিয়াল নোটিফিকেশনটা তোমরা পেয়ে যাবে। অবশ্যই টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাবে। সো এই ভিডিওটা এখানে শেষ করছি, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। সবাই ভালো থেকো।